আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। চেন্নাই প্রথম টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশকে নিয়ে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রসিকতা করে কেউ কেউ বলেন রবিচন্দ্রন ফুল টাইম বিশ্লেষক, পার্ট টাইম ক্রিকেটার। টেস্ট ক্রিকেটটা এখনো খেলছেন দাপটের সঙ্গেই। চেন্নাই টেস্টে স্বাগতিক দলের মান বাঁচিয়েছেন 38 বছর বয়সী এই ব্যাটার। তবে ব্যাট হাতে দানবীয় হয়ে ওঠার আগেই বলছেন বাংলাদেশ এখন আর ছোট দল নয়। ঠিক যেন মিষ্টি কথায় মন ভুলিয়ে বাংলাদেশকে ভোগালেন এই অশ্বিন। মাত্র 144 রানে 6 উইকেট তুলে নিয়ে ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশি বোলাররা। তবে সেই চাপ দিন শেষে উল্টো বাংলাদেশের ঘাড়েই চেপে বসেছে। রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত এক সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরির সুবাদে চালকের আসনে থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। চেন্নাই প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 339 রান। এদিন চা বিরতি পর্যন্ত ম্যাচে নিয়ন্ত্রিত ছিল বাংলাদেশের হাতেই। 6 উইকেট তুলে নিয়ে প্রথম দিনের মাঝেই ভারতকে অল্প রানে গুটিয়ে দেওয়ার স্বপ্ন বিভোর ছিল নাজমুল হোসেন শান্তরা। তবে তাদের সেই আশায় ঘুরে বালি। শেষ সেশনে একটি উইকেটও হারায়নি ভারত। অশ্বিন জাদেজা জুটি বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে দ্রুত গতিতে রান তুলেছেন। পেসার কিংবা স্পিনার বাংলাদেশের কোনো বোলারই অশ্বিন জাদেজার জুটি ভাঙতে পারেনি। 17 রানের জুটি গড়ে তোলার সময় হাফ সেঞ্চুরি পার করেছেন দুই ব্যাটার। প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে অশ্বিন তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি। দিন শেষে 112 বলে 102 রান করে অপরাজিত আছেন তিনি। মেরেছেন 10টি 4 এবং 2টি ছক্কা। অন্যদিকে তাকে সঙ্গ দিয়ে আরেক ব্যাটার অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি করেছেন 117 বলে 10 4 আর 2 ছক্কায় করেছেন 86 রান। অশ্বিন জাদেজা জুটি তুলেছে 227 বলে 195 রান। তাদের এই জুটির সুবাদে দলের স্কোর পেরিয়েছে 300। বাংলাদেশের হয়ে সেরা বোলার হাসান মাহমুদ 58 রান খরচ করে নিয়েছেন 4টে উইকেট। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। তবে আগামীকাল দ্বিতীয় দিনে টাইগাররা প্রথম সেশনেই ভারতের 4টি উইকেট নিতে পারলেই ঘুরে দাঁড়াবে শান্তরা। সেই প্রত্যাবর্তনেই দেখা যাবে আগামীকাল মাঠে বাংলাদেশকে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।